মাধ্যমিক পাস করার পর তোমরা যারা বিভিন্ন আইটিআই কোর্সে অ্যাডমিশন নিতে চাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে আর তোমাদের টোটাল যে নোটিফিকেশনটা আছে তোমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারছো। প্রথমে তোমরা scvt.wv.in ওয়েবসাইট চলে যাবে। সেখান থেকে তোমাদের দেখবে এখানে নোটিশ অপশন আছে, তোমার নোটিশ থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে আইটিআই যেটা ই আর এম গ্রুপের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এছাড়া পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তোমরা প্রথমে আইটিআই ই আর এম গ্রুপের নোটিফিকেশনটা এখান থেকে চেক করে নাও। প্রথমে দেখো তোমাদের এখানে রয়েছে এলিজিবিলিটি, তোমরা কারা এই ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা কিন্তু মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। আর যাদের মাধ্যমিক 2024-এ তোমরা এক্সাম দিয়েছো তোমাদের কিন্তু রেজাল্ট বেরোনোর পরও 7 দিন তোমাদের পোর্টাল খোলা থাকবে। লাস্ট সুযোগ আছে, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাও তোমরা কিন্তু এই পোর্টালে ঢুকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, তোমরা এখান থেকে একাডেমিক কোয়ালিফিকেশনটা চেক করে নাও। ট্রেড কোর্স যেসব কোর্সগুলো আছে সেই কোর্সগুলো কিন্তু তোমাদের ই গ্রুপ আর এম গ্রুপ দুটো গ্রুপে কিন্তু ভাগ রয়েছে। মিনিমাম এন্ট্রি অফ কোয়ালিফিকেশন এম গ্রুপের জন্য তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, নাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো না। আর ই গ্রুপের জন্য তোমাদের ক্লাস 8 পাস করতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, আর ক্যান্ডিডেট তোমাদের মাধ্যমে কিন্তু অবশ্যই ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স থাকতে হবে, নাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো না। এরপর তোমাদের রয়েছে মেরিট প্যানেল অফ অ্যাপ্লিকেন্ট। এম গ্রুপের জন্য তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে। নো সেপারেট এন্ট্রান্স টেস্ট, তোমাদের কোনো টেস্ট কিন্তু হবে না। তোমাদের মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো সেই মার্কের ভিত্তিতেই তোমাদের কিন্তু মেরিট প্যানেলটা বেরোবে। এই গ্রুপের ক্ষেত্রেও তোমাদের কিন্তু মার্কের ভিত্তিতেই তোমাদের এইটে যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতেই তোমাদের যে মেরিট স্কোরটা তোমাদের কিন্তু প্যানেলটা বেরোবে। ওকে, তোমাদের অ্যাপ্লিকেশন করতে যে ফিটা লাগছে সেটা কিন্তু 200 টাকা লাগবে তোমাদের ছেলেদের জন্য, আর ফিমেলদের জন্য তোমাদের কিন্তু 100 টাকা লাগবে। এছাড়া তোমাদের কিন্তু ফটো তোমাদের আপলোড করতে হবে। এছাড়া তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, পি সার্টিফিকেট থাকলে সেগুলো তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে। কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে টোটাল ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এর প্রফেশনাল সিট আছে ওমেনদের জন্য 20%, শিডিউল কাস্টের জন্য 22%, শিডিউল ট্রাইবের জন্য তোমাদের 6%, ওবিসির জন্য 7%, ফিজিক্যাল চ্যালেঞ্জের জন্য 4%, ইডব্লিউএস এর জন্য 10%, এরকম কিন্তু রিজার্ভেশন রয়েছে যা সিট রয়েছে তার মধ্যে। এরপর তোমরা দেখে নাও তোমরা কিভাবে অ্যাডমিশন নিতে পারবে। প্রথমে তোমাদের কিন্তু মেরিট স্কোর বেরোবে, তোমাদের মাধ্যমিকে বা তোমাদের এইটে যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের একটা র্যাঙ্ক বেরোবে। সেই র্যাঙ্কের পরে তোমাদের কিন্তু চয়েস ফিলিং করতে হবে। তোমরা কোন কোন কলেজ তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে চাও সেখানে তোমরা চুজ করতে হবে। তারপর তোমাদের অ্যালটমেন্ট হবে, তোমরা কোন কলেজে চান্স পাচ্ছ। ঠিক আছে, এরপর তোমাদের যে ইনস্টিটিউটে তোমরা চান্স পাচ্ছ সেই ইনস্টিটিউটে চান্স পাওয়ার পর তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে। এবার সেখানে তোমাদের আরও কিছু প্রসিডিউর আছে, সেটা তোমাদের পরে জানিয়ে দেবো। যখন তোমাদের কাউন্সিলিং হবে তখন তোমাদের ডিটেলসে সেই জিনিসটা জানিয়ে দেওয়া হবে। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমাদের যে অ্যাডমিশন ফিটা লাগবে সেটা কত রয়েছে। এম আর ই গ্রুপের জন্য তোমাদের একটা গভর্নমেন্ট আইটিআইতে অ্যাডমিশন নেবে তোমাদের জন্য এই ফিটা রয়েছে 180 টাকা তোমাদের টিউশন ফি। এছাড়া তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে, রেজিস্ট্রেশন ফি রয়েছে, আবার রেজিস্ট্রেশন ফি অফ কন্যাশ্রী ক্যান্ডিডেট ওয়ান টাইম অনলি 100 টাকা রয়েছে। কশন মানি, এটা কিন্তু তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে। আর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিপি মুড এদের জন্য কিন্তু এই টাকাটা তোমাদের রয়েছে, এই টাকাটা তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি লাগবে। ওকে, যে ইনস্টিটিউটগুলো আছে তোমরা কিন্তু এখান থেকে সেটা চেক করে নিতে পারছো। যেমন আলিপুরদুয়ার তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কিন্তু ইনস্টিটিউটগুলো রয়েছে। আলিপুরদুয়ারে কিন্তু তোমাদের রয়েছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আলিপুরদুয়ার। তারপর তোমাদের আলিপুরদুয়ার আরও একটা রয়েছে গভর্নমেন্ট আইটিআই কুমারগ্রাম রানিং আন্ডার পিটিপি, এগুলো কিন্তু গভর্নমেন্ট রয়েছে, এটা পিটিপি রয়েছে। তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। হ্যাঁ, এখানে কোন কোন কোর্স করানো হয় সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। ট্রেডগুলো যে ইলেকট্রনিক, মেকানিক্স, মেকানিক্যাল, ডিজেল ইঞ্জিন, মেকানিক্যাল, মোটর ভেহিকেল, কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্ক মেইনটেন্স, প্রত্যেকটার পাশে কিন্তু তোমাদের ট্রেডগুলো দেওয়া রয়েছে। আলিপুরদুয়ারে আরও রয়েছে এই যেমন এটা পিটিপি রয়েছে, এটা প্রাইভেট রয়েছে, এটা প্রাইভেট, এটা প্রাইভেট। প্রাইভেটগুলো আলাদা করে দেখতে পারছো, পিটিপি আলাদা করে দেখতে পারছো। ঠিক আছে, এখানে প্রত্যেকটা কিন্তু কোর্স দেওয়া রয়েছে। যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, এখানে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল। ঠিক আছে, তোমার ইলেকট্রিক, কম্পিউটার অপারেটিং, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ফিটার, এগুলো কিন্তু রয়েছে। এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে রয়েছে। এছাড়া বাঁকুড়াতে আরও রয়েছে তোমাদের যেমন এটা প্রাইভেট রয়েছে, এটাও পিটিপি রয়েছে। এটা তোমরা এখান থেকে টোটাল ইনস্টিটিউটগুলো এখান থেকে চেক করে নেবে। তোমরা যে জেলায় থাকো সেই জেলার তোমার যদি মনে হয় সেখান থেকে তোমরা সেই ইনস্টিটিউট থেকে তোমরা কিন্তু এই কোর্সগুলো করতে পারছো। তোমরা ফিটার করতে পারো, ইলেকট্রিশিয়ান করতে পারো।
তোমরা এখান থেকে যারা যে কোর্সে অ্যাডমিশন নিতে চাও তোমরা এখান থেকে আগে কলেজটা সিলেকশন করে নিতে পারো। তোমরা যখন কাউন্সিলিং করবে তখন কিন্তু কলেজ এখান থেকে সিলেকশন করে নেবে, কোনটা গভর্নমেন্ট রয়েছে কোনটা পিটিপি রয়েছে, তোমরা এইভাবে সিলেকশন করে তোমরা কিন্তু তোমাদের কাউন্সিলিং করে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এবার তোমরা এখান থেকে দেখে নাও তোমরা যে আইটিআই কোর্সটা করতে যাচ্ছ, আইটিআই যে ট্রেডগুলো রয়েছে এই ট্রেডগুলো কোন টাইপটা রয়েছে, ইঞ্জিনিয়ারিং না নন ইঞ্জিনিয়ারিং, এছাড়া তোমাদের যে কোর্সটা ডিউরেশনটা কি রয়েছে, 1 বছর না 2 বছর, এছাড়া কোয়ালিফিকেশন কি লাগবে, মাধ্যমিক না 8 পাস, আর গ্রুপটা এম গ্রুপ না এই গ্রুপের মধ্যে। ওকে, এবার তোমরা এখান থেকে চেক করে নেবে যে প্রথম যে কোর্সটা রয়েছে দেখো হর্টিকালচার, এটা কিন্তু নন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ছে। প্রথম যে কোর্সটা রয়েছে হর্টিকালচার, এটা নন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ছে, 1 ইয়ারের কোর্স, আর এটা 1200 ঘন্টার কোর্সটা রয়েছে। পাস 10 ক্লাস এক্সাম, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এটা এম গ্রুপের মধ্যে রয়েছে। এরকম কম্পিউটার এডেড যেটা রয়েছে নন ইঞ্জিনিয়ারিং, এটাও তোমাদের 1 বছরের কোর্স, কিন্তু মাধ্যমিক পাস থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ড্রেস মেকিং, এটাও 1 ইয়ার নন ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে সেটা কিন্তু মেকানিক্যাল, এগ্রিকালচার, মেকানিক্যাল অটো বডি পেইন্টিং, তারপর মেকানিক অটো বডি রিপেয়ার, ঠিক আছে, মেকানিক্যাল ডিজেল, এগুলো কিন্তু মেকানিক্যাল তোমাদের মোটর ভেহিকল, মেকানিক 2 অ্যান্ড 3 হুইলার, এগুলো সব ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কিন্তু তোমাদের পড়ছে। এগুলো সব কিন্তু 1 ইয়ার রয়েছে, কিছু 2 ইয়ার্স রয়েছে, যেমন মেকানিক মোটর ভেহিকল, এছাড়া তোমাদের মেকানিক এগ্রিকালচার মেশিনারি, এটাও 2 বছরের। এগুলো সব কিন্তু এম গ্রুপের মধ্যে তোমাদের পড়ছে। ওকে, এছাড়া এখানে দেখো আর্কিটেকচারাল ড্রাফটসম্যান রয়েছে, তারপর ফিটার রয়েছে। ফিটারটা কিন্তু খুবই ভালো কোর্স, এটা কিন্তু করলে খুবই ভালো হয়, তোমাদের চাকরি বাকরির সুযোগটা বেশি থাকে। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ছে, এটা 2 বছরের মধ্যে, এটা এম গ্রুপের মধ্যে পড়ছে। ওকে, এছাড়া তোমাদের কিন্তু এখানে মেশিনিস্ট আছে, এটাও ভালো কোর্স রয়েছে, যেটা এম গ্রুপের মধ্যে রয়েছে, 2 বছরের কোর্স রয়েছে। এছাড়া তোমাদের কিন্তু এখানে মেশিনিস্ট গ্রিন্ডার রয়েছে, তারপর তোমাদের টার্নার রয়েছে। টার্নারটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ছে, এটা 2 বছরের কোর্স, আর এখানে কিন্তু এম গ্রুপের মধ্যে। ওকে, এছাড়া তোমাদের এখানে আরো কিছু কোর্স রয়েছে, যেমন কার্পেন্টার রয়েছে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়েছে, তোমাদের 1 ইয়ারের কোর্স, যেটা হচ্ছে ই গ্রুপের মধ্যে 8 পাসের মধ্যে পড়ছে, ঠিক আছে। কার্পেন্টার বা ছুতার, যেটা কাঠের কাজের মধ্যে পড়ে, ঠিক আছে। পেইন্টার জেনারেল, এটা হচ্ছে ই গ্রুপের মধ্যে পড়ছে। তারপর তোমাদের কিন্তু এখানে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনিশিয়ান, এটা কিন্তু 2 বছরের কোর্স, এটা হচ্ছে এম গ্রুপের মধ্যে, এটাও কিন্তু খুব ভালো কোর্স কিন্তু। ওকে, এছাড়া তোমাদের সোনাল টেকনিক্যাল আছে, এটা 1 বছরের কোর্স এম গ্রুপের মধ্যে। এরপর রয়েছে ফুড বারবেজ, তারপর বেকার কনফেকশনার। এছাড়া তোমাদের ইনফরমেশন টেকনোলজি আছে, এটা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ছে, 2 বছরের কোর্স, এম গ্রুপের মধ্যে পড়ছে। কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং মেইনটেন্স, নন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ছে, এম গ্রুপের মধ্যে পড়ছে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এটা নন ইঞ্জিনিয়ারিং, এম গ্রুপের মধ্যে। কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্স, এটা হচ্ছে তোমাদের এম গ্রুপের মধ্যে পড়ছে, 1 ইয়ারের কোর্স। ওকে, এছাড়া তোমাদের কিন্তু এখানে ইলেকট্রিশিয়ান রয়েছে, এটাও কিন্তু ভালো কোর্স রয়েছে, যেটা হচ্ছে এম গ্রুপের মধ্যে পড়ছে, 2 বছরের কোর্স। ওকে, এছাড়া ওয়্যারম্যান আছে, এটা হচ্ছে 8 পাস করতে হবে তোমাদের, আর ই গ্রুপের মধ্যে 2 বছরের কোর্স পড়ছে। ফায়ার টেকনোলজি রয়েছে নন ইঞ্জিনিয়ারিং, এম গ্রুপের মধ্যে। আর এছাড়া তোমাদের এখানে আরও কিছু কোর্স রয়েছে, তোমরা যে কোর্সটা করতে চাও কিন্তু এখান থেকে তোমরা সেটা দেখে নেবে, তোমাদের যেটা সুইটেবল হয় তোমরা কিন্তু সেটা করতে পারছো। ওকে, এবার তোমরা এখান থেকে অনেকে কিন্তু ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, এই কোর্সগুলো কিন্তু খুবই হাই রয়েছে, তোমরা এই কোর্সগুলো করতে পারো। এছাড়া তোমাদের অন্যান্য যে কোর্স আছে, মেকানিক্যাল ডিজেলস আছে, এইসব কোর্সও তোমরা, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনিশিয়ান, এইসব কোর্সও তোমরা কিন্তু করতে পারছো। ওকে, এবার তোমরা যেটা ফর্ম ফিল আপ করতে যাও, তোমরা কিন্তু 15/5/24 তারিখের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। প্রত্যেকেই তোমরা নোটিফিকেশনটা ভালো করে পড়ে তারপর কিন্তু ফর্ম ফিল আপ করবে। তোমাদের কিন্তু ছবি লাগবে, এছাড়া মাধ্যমিকের রেজাল্ট, তোমাদের রেজাল্টটা লাগবে। এছাড়া তোমাদের যে কাস্ট সার্টিফিকেট থাকে সেটা লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যদি দাও ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের ফ্রন্ট কপিটা তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে দিতে হবে। নেক্সট ভিডিওতে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই ডিটেলসটা আমি তোমাদের দিয়ে দেবো। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।